হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল পায়েলস লাইফ অ্যান্ড ট্রাভেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে পুরো চলে এসেছি একদম রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে। আজকে এনেছে বাবা তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছের মাথা দিয়ে তোমার শিম, আলু আর পটল দিয়ে এটা একটা চচ্চড়ি মতো হচ্ছে। আর তেলাপিয়া মাছের ঝোল হবে, আর হবে তেলাপিয়া মাছেরই ঝোল ছেলের জন্যে আলু পটল দিয়ে। ওর একদম মানে ঝাল ছাড়া আর একদম কম তেল আর মশলা দিয়ে ওর ঝোলটা রান্না হবে। আর আমাদের তো বলেই দিলাম কি হবে। আর আমি এখানে সকাল থেকে ব্লগটা করিনি বা ছাড়ছি না, কারণ আমি পরে যেই ব্লগটা দেখবে তোমরা সেটা হলো পুরো মেলার উপর বেস করে, আমাদের এখানে মেলা বসেছে সেটার উপরেই, কারণ অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি আর ব্লগটা আগের দিকে বাড়াই। এখন যাচ্ছি আমরা মেলায়, আমাদের সামনেই বসেছে স্পোর্টিং ক্লাবের মেলা। তোমাদের দেখাবো যতটুকু সম্ভব, কারণ ছেলে নিয়ে যাচ্ছি, পসিবল হয় না একটুকু, কারণ ও এখন সবে সবে হাঁটা শিখছে। তো কিছুটা হাঁটাই কিছুটা কোলে নিই, কিন্তু মানে ভিডিও করাটা পুরোপুরি মানে সম্ভব হয় না, আর প্রচণ্ড গরম পড়েছে। যাই হোক, তো চলো তোমাদের যেটুকু সম্ভব আমি শেয়ার করবো অবশ্যই। চলো দেখতে থাকো। তো আমি যখন শ্বশুরবাড়ি ছিলাম মেলাটা কিন্তু তখনই বসেছে, মানে আমি যেদিন যাচ্ছিলাম সেদিনই দেখলাম যে মাঠে মেলা বসেছে। যেহেতু ওলা করে এই রাস্তা দিয়েই গেছি, তো দেখতে পেয়েছিলাম যে মেলাটা বসছে। আর আমার যে বন্ধু সেও বলেছিল যে মেলা বসেছে, তো তখন আর কিছু করার নেই, চলে যাচ্ছি। তো আমি মনে মনে ভাবছিলাম যে মেলা আদৌ দেখতে পাবো কি না, কারণ অনেক দিন, প্রায় 16-17 দিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম। তো এরকম চিন্তা ভাবনা করতে করতে তারপর দেখলাম যে না, বাড়ি এসে দেখলাম যে না, মেলা আছে। প্রথমে তো বাবা বলেছিল যে উঠে যাচ্ছে, অনেকেই বলেছিল যে হ্যাঁ উঠে গেছে হয়তো। তো তারপরে বললো যে না না, ওঠেনি। আমার বন্ধুই খবর দিল যে ওঠেনি, তুই চল তাহলে। সেই জন্যে আমি একদিন ওর সাথে, একদিন মায়ের সাথে, ছেলেকে নিয়ে 2 দিন একা গেছি, মানে 4 দিন মেলা ঘুরে নিয়েছি। যেহেতু প্রথমে যেতে পারিনি, তো লাস্টের দিকে আমি 4 দিন মেলা ঘুরে নিয়েছি। আর মেলাটা কি বলো তো, বাঙালিদের একটা ইমোশন। মানে মেলা এসেছে আর মেলায় যাব না, বা মানে একদিন যাব, এটা তো হতেই পারে না। 2-3 দিন না গেলে মানে ঠিক পোষায় না, যেটা বলে মেলায়। তো ছোটোবেলায় যেমন মেলায় গেলে খেলনা বা মানে হাঁড়ি কড়াই, সব বাচ্চাদের খেলনাবাটি কেনার একটা ক্রেজ ছিল, মানে খেলনাবাটি কিনতেই হবে, যার জন্য মেলায় যাওয়া। এই ছোটো ছোটো গাড়ি টাড়ি যেগুলো বাচ্চাদের রাইডস আছে সেগুলো চড়তাম, এই যে একটা নেশা ছিল। তারপর আস্তে আস্তে বড় হলাম, তখন একটু সাজার জিনিস, এটা ওটা, ক্লিপ, তারপর মানে হেয়ার ব্যান্ড, মানে বড়োদের মাঝবয়সীদের জন্য যেসব সাজার জিনিস আছে, কানের দুল, চুড়ি, এইসব কেনার তারপর হলো নেশা। আর এখন সেই নেশাটা তো রয়েছেই, সেই নেশাটা তো বাদ যায়নি। তো তার সঙ্গে অ্যাড হয়েছে এখন যেহেতু একটু সংসার মানে সংসারের সাথে যুক্ত, সংসার করার একটু মানে আসছে সুযোগ, কোয়ার্টারে যেতে পারি, তো সেজন্য একটু সংসারের জিনিসপত্র কেনারও এখন একটু শখ হয়েছে। মানে দেখলেই ভাল লাগে, মনে একটা ঝুড়ি কিনি, একটা তোমার কৌটো কিনি, বাটি কিনি, এরম ধরনের। তো দেখতেই পেলে ওখানে একটা দোকানে হরেক মাল 10, 15, 20 এরমই থাকে মেলায়। আর মেলায় তো খুব বেশি দাম হয় না, মানে বাসন কোসনের ওগুলো মোটামুটি নর্মালি থাকে। আর এখানে দেখো ক্লিপ, দেখো তোমার চুলের ক্লিপ দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। চুলের গার্ডার থেকে, ক্লিপ থেকে শুরু করে, মানে চুড়ি থেকে শুরু করে, তোমরা দেখতেই পাচ্ছ চুড়ি, তারপর হলো গিয়ে গলার হার থেকে শুরু করে সব রয়েছে। তো এত সুন্দর সুন্দর রয়েছে যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব। আমার মানে দুটো সাইড ক্লিপ কেনার ইচ্ছে ছিল, যার জন্যে আমি মানে দেখছিলাম। তো লাস্টে ওই মানে আমি কী কিনেছি সেইটার কিন্তু ভ্লগ পরে আসবে, এই ভ্লগটার পরেই কিন্তু আসবে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। আর অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন দেখছো তারাও অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকো, সমস্ত নোটিফিকেশানস পেয়ে যাবে। আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও, নাহলে তো আমি বুঝতে পারছি না যে কেরম কী হচ্ছে, ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো।
তো আমি তো প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে দেখছিলাম। এখানে দেখো চুড়ির সম্ভার, দেখো চুড়ির কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মানে এত সুন্দর সুন্দর চুড়ি, আর এত সুন্দর সুন্দর মানে কাচের চুড়ি থেকে শুরু করে সব রকমের চুড়ি। এই মেলাতেই কিন্তু একমাত্র কাচের চুড়ি পাওয়া যায় এখনও পর্যন্ত। তো ওই জন্যেই দেখছিলাম একটু। তারপর তো অনেক রকমের জিনিস আছেই, বাচ্চাদের বড়দের ব্রেসলেট টাইপের যেগুলো বেরিয়েছে। মানে মেলায় গেলে কী বলো তো, যেটাই দেখি মনে হয় সেটাই কিনে নিই, এইরকম মনে হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগছে। তারপরে দেখো আমি একটা এই ফাইবারের দোকানে চলে এসেছিলাম। এখানে ওই ফাইবারের বাটিগুলো দেখতে পাচ্ছ, সাদা কালো, এই বাটিগুলো আমার খুব ভাল লাগছিলো দেখে। তারপর ট্রে, একটা ছোটো ট্রে নেওয়ারও ইচ্ছে ছিল। তো অনেক কিছুই বাজারঘাট করেছি, অনেক কিছু আমি আর মা মিলে অনেক কিছু বাজারঘাট করে ফেলেছি। তো সেগুলো মানে দেখাতে গেলে পুরো একটা ভিডিও বানাতে হবে, আমি বানিয়েও রেখেছি। তো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো ক্ল্যাচার, দেখো ক্ল্যাচারের মানে কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমার তো মানে আমি তো ভাবছি কোনটা ছেড়ে কোনটা। আমার চুলে তো আবার সব রকম হয় না, যেহেতু একটু গোছে মোটা চুল, ওই জন্য আমাকে দেখে শুনে ভেবে চিন্তে নিতে হয়, একটু বড় দেখেই নিতে হয়। কিন্তু যাদের মোটামুটি মিডিয়াম লেভেলের চুল রয়েছে তারা কিন্তু সব রকমের ক্ল্যাচার এখানে যে যা যা রয়েছে সবই কিন্তু ইউজ করতে পারো। আর যে সাইড ক্লিপগুলো যে এত কিউট কিউট এখন উঠেছে, মানে কি বলবো। আর ক্ল্যাচারগুলোও এত সুন্দর সুন্দর কালার, এত ব্রাইট, এত সুন্দর, এত বিভিন্ন ধরনের ছিল যে মানে খুবই ভালো লাগছিলো। আমি একটা ছোট্ট ক্ল্যাচার দেখছিলাম, মানে ওই চুলটাকে পাফ করে সেটাকে মানে সেটাতে দেওয়ার জন্যে, ওই জন্য দেখে দেখে নিচ্ছিলাম যে একটা ছোটো ক্ল্যাচার মানে ভালো দেখে হয় কি না। তারপরে দেখো আর একটা ফাইবারের দোকানে চলে এসেছিলাম। এখানে কিন্তু মোটামুটি সবগুলোই ওই কি ছোটো ছোটো বাটিগুলো 10 টাকা বলছিল, কোনোটা 15 টাকা, আর বড় বড় যে বাটিগুলো সেগুলো কালো বাটিগুলো 40 টাকা করে কিন্তু বলছিল। বাকি দোকানেও সেম 40 টাকা করে ট্রে, বাটি, এই কালো কালো ফাইবারের বাটিগুলো বা একটু বড় ট্রে 20 টাকা, আর মানে মাঝারি সাইজের ট্রেগুলো 20 টাকা বলছিল, আর বড় সাইজের ট্রেগুলো কিন্তু 40 টাকা বলছিল। আর এখানে দেখো, এখানে তো কিছু তোমার হলো গিয়ে রয়েছেই তোমার ওই স্টিলের জিনিসের দোকান, আর হলো গিয়ে তোমার কাঠের অনেক কিছু ছিল। তারপর হামলদিস্তা, ছুরি, কাঁচি, সব এইসব অনেক কিছু, ঝাঁকনি মাকনি, বেলনা, রুটি বেলনা, সব অনেক কিছু, কাঠের খুন্তি মুন্তি সব ছিল এই দোকানটায়। আর তারপরে এই তো খেলনার দোকান তো রয়েছেই। আর আমি ছেলেকে নিয়ে যতদিন গেছি আমার ছেলে শুধু বল 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 দেখিয়েই, মানে ওর এত বল রয়েছে তাও ও বলের নেশা ছাড়ে না, ওর বলই নিতে হবে। আর মেলায় গেলে এখন যেহেতু বাচ্চা রয়েছে, তো বাচ্চার জিনিসও এখন কিনতে ভালো লাগে বেশ, অনেক একটা দুটো করতে করতে অনেকগুলোই কিনে নিই খেলনা। এই কিনছি কোনোটা ঠেলা গাড়ি, কোনোটা মানে ওই যে এমনি গাড়ি যেগুলো হয় অটো, তারপর টোটো টাইপের অনেক কিছু বেরিয়েছে এখন, মানে রাস্তায় যেগুলো চলে সেগুলোই বাচ্চাদের খেলনা গাড়ি হিসেবে বেরিয়ে গেছে। সেগুলো বেশ কিনতে ভালো লাগে, মানে যেটা ওর নেই আমি সেটাই কিনে নিই ফটাফট, আমার বেশ ভালো লাগে এখন। আগে তো বাচ্চার খেলনা টেলনা অতটা দেখতাম না, কিন্তু এখন যেহেতু বাচ্চা রয়েছে তো বাচ্চার খেলনাগুলো দেখতে কিনতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো কানের দুল, তারপর গলার যে মালাগুলো হয় এখন, যে স্টাইলিশ স্টেটমেন্ট হারগুলো রয়েছে সেগুলোও কিন্তু মেলায় উঠেছিল। এবার মেলাতে কিন্তু দামি জিনিসও রয়েছে, আবার কম দামি জিনিসও রয়েছে। তো সেটা তো বলার কিছু নেই, সবাই জানো, যারা যারা মেলায় যাও সবাই জানে মোটামুটি। কিন্তু মোটামুটি ওই কম রেঞ্জের মধ্যে অনেক কিছুই রয়েছে। এখান থেকে আমি একটা মঙ্গলসূত্র নিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। কানের দুলও নিয়েছি, কানের টপ নিয়েছি, তো সেগুলোও দেখাবো। তো দেখো কত সুন্দর সুন্দর, মানে যেটাই দেখছি মনে হচ্ছে নিয়ে নিই। আর পায়ের যে অ্যাঙ্কলেটগুলো রয়েছে এখন, যে একটা পায়ে পরে, সেগুলোর কালেকশনও এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালোই লাগবে। কারণ মেলাতে মেলার ভিডিও বা মেলাতে যেতে বা মেলাতে কেনাকাটা করতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো ছোটোবেলা থেকে এই একটা মেলার জন্যেই আমরা ওয়েট করে বসে থাকি, কারণ এখন আমাদের এই একটা মাঠেই মেলা বসে। আমাদের ওপাশে আগে একটা বসতো, কিন্তু এখন আর বসে না। এবার দেখো এখানে হেয়ার অ্যাক্সেসরিজগুলো, মানে ফুলগুলো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যিকারের ফুল, ফুলের যে মালা টাইপের রয়েছে সেগুলোও
অত্যন্ত সুন্দর। আর সিঙ্গেল যে ফ্লাওয়ারগুলো রয়েছে মাথায় মানে গুজে দেওয়ার মতো, সেগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিলো। আমি এখানে একটা ছোট্ট আয়না চিরুনি খুঁজছিলাম, কারণ মায়ের যে ছোট্ট আয়না চিরুনিটাই মেলা থেকেই কিনেছিলাম, সেটা আমার ছেলে আয়নাটা ভেঙে দিয়েছে। তো ওর জন্যে এখানে আয়না চিরুনি ছোটো একটা মানে দেখছিলাম, এদিক ওদিক গেলে লাগে। ফোল্ডিংও দেখছিলাম, আবার এমনি সিঙ্গেল যে আয়নাগুলো রয়েছে সেগুলোও দেখছিলাম। আর এখানে দেখো ছোট মানে ফোল্ডিং যে পাখাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আছে, যে মেলায় গরম লাগলে পাখা কিনে পাখার হাওয়া খেতে খেতে তোমরা মেলা কিন্তু অনায়াসে ঘুরে ফেলতে পারো। আর এখানে অনেক রকমের আয়না ছিল, ছোট বড়, সেই জন্যই ওখানে মানে দেখছিলাম। তো একটু দাম বেশি বললো বলে আমি আর ওখান থেকে নিলাম না, পরে একটা অন্য দোকান থেকে নিয়েছিলাম। তো আর আমি একটা ছোট যে ক্লাচার কিনবো ভাবছি, সেটা আমি আর পছন্দ করতে পারছি না, এটা না ওটা না সেটা, কারণ আমার অল্প চুল নিয়েও মানে ক্লাচারে ঠিক আটকে মানে বড় মানে মিডিয়াম সাইজের না হলে ঠিক আটকে থাকতে চায় না, ওই জন্য অনেক মানে বেছে বুঝে আমাকে নিতে হয়। আর এখানে দেখো, এখানে যে তোমার টোস্টারের যে দোকানগুলো হয় সেগুলো এসেছিলো। আর এখন যে ছোট্ট ছোট্ট মানে আর্টিফিশিয়াল গাছগুলো রয়েছে, টবসহ যে ছোটো এই যে আর্টিফিশিয়াল গাছগুলো, এগুলো কিন্তু খুব বেরিয়েছে। এই দোকানটায় বড় সাইজের যেগুলো ছিল সেগুলো কিন্তু 80 টাকা বলছিল, আর ছোটো যেগুলো ছিল সেগুলো 60 টাকা বলছিল। অন্য একটা দোকানে কিন্তু 50 টাকা করে দিচ্ছিল। আমি সেখান থেকেই নিয়েছি এই শ্বশুর বাড়িতে সাজিয়ে রাখার জন্যে। আর আমাদের বাড়িতে কি বলতো, শোকেস মানে ছোটোবেলা থেকে কিনতে কিনতে এখন আমার ছেলে দিদির ছেলের জিনিস কিনতে কিনতে মানে ভরে গেছে। শোকেসে আর কোনো বিন্দুমাত্র জায়গা নেই যে ওখানে কিছু কিনে সাজানো যায়। তো এখন শ্বশুরবাড়িতে যেহেতু জায়গা রয়েছে, এখন মনে হয় ওখানেই গিয়ে রাখবো, তাহলে দেখতে ভালো লাগবে। মাও বললো যে হ্যাঁ সাজিয়ে রাখবি, দেখতে ভালো লাগবে, ওই জন্যে কিন্তু ওই কিনেছি, ফুলটা কিনেছি। তো তারপরে দেখো এখানে সব রাইডসগুলো এসছে, বাচ্চাদের বড়দের, এই যে নাগরদোলা। তো তোমরা কারা কারা নাগরদোলা চড়েছো মেলায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো অনেকবার চড়েছি, এখন বাচ্চা হয়ে যাওয়ার পর থেকে আর চড়তে পারি না, কারণ সাথী পাই না, আর বাচ্চাকে রেখে কোথায় কী চড়বো। আর এখানে দেখো বাইক, বাচ্চাদের বাইক, গাড়ি, নাগরদোলা, তারপর হলো গিয়ে ময়ূরপঙ্খী, এই সব এসছে বাচ্চাদের। এই যে দেখো গাড়ি, এই যে দেখো এই যে ময়ূরপঙ্খী স্টাইলের সব এসছে, কি নেই। আর এখানে দেখো ডিস্কো এসছে। আমাদের এখানে তো এগুলোকে ডিস্কোই বলে, তোমাদের ওখানে কোথায় কি বলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো সব খাবারের স্টলগুলো বসেছে। এবারের মেলায় যা দেখলাম, খাবারের স্টল কিন্তু প্রচুর এসছে। ফুচকা, পাপড়ি চাট থেকে শুরু করে মোমো, ফাস্টফুড সব ধরনের খাবার কিন্তু রয়েছে, কাবাব টাবাব থেকে শুরু করে সফট ড্রিঙ্কস সব রয়েছে। আর মেলায় এসছি জিলিপি, গজা, এগুলো নেবো না তা তো হতেই পারে না। এখানে দেখো গরম গরম জিলিপি ভাজছিল, তো জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। আজকের মতো টাটা বাই।